হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুষমা মল্লিক চ্যানেলে সবাইকে স্বাগত। আশা করছি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো সকাল সকাল দেখো রান্না শুরু করে দিয়েছি। আর এখানে আমি আলু পটলগুলোকে আগেই ভেজে নিয়েছিলাম, আলু পটলের রসা হবে। তো তার মধ্যে একটু হালকা জিরা ফোড়ন দিয়ে ব্যাস আর কিছু না দিয়েই কিন্তু মানে আলু পটলটাকে বসিয়ে দিয়েছি। আর কি বলবো, সকালবেলা কিন্তু প্রথম কাজটাই হচ্ছে রান্না করা। আর রান্নাটা হচ্ছে আগে করতে হয়, তারপরে যা কাজ করো করো। মাছের মাথা দিয়ে হচ্ছে গিয়ে আলু পটলের তরকারিটা করব, একটা মাথা দিয়েছি। আর যেহেতু আজকে চাল কুমড়ো করেছি, চাল কুমড়োর মধ্যে 4টে মাথা ছিল, 3টে ওর মধ্যে দিয়ে দিয়েছি। আর একটা শুধু দিলাম পটলের মধ্যে, কারণ শুধু নিরামিষ পটলটা একটু খেতে কেমন লাগে, ওর জন্য হচ্ছে গিয়ে মাছের মাথাটা দিয়ে দিলাম। আর কি বলবো মানে, তারপর যাই হোক একটা একটা করে কাজ সারতে হবে। তো মানে কয়েকদিন থেকে দেখছি যে ভিডিওগুলো যে ছাড়ছি ভিডিওগুলোতে না সব ভিউজ কমে যাচ্ছে। কেন যে ভিউজ কমে যাচ্ছে বলতে পারছি না। আগে মোটামুটি বেশ ভালোই ভিউজ ছিল, কিন্তু ইদানিং দেখছি একদমই ভিউজ কমে যাচ্ছে। শর্ট ভিডিওগুলোতেও যেমন ভিউজ কমে যাচ্ছে, আর ব্লগ ভিডিওতেও কিন্তু ভিউজ কমে যাচ্ছে। একটা ভিডিও শুধু শর্ট আছে যেটা নাকি অনেকটাই বেড়েছে, মানে ভাইরাল হয়ে গেছে বলতে গেলে। সেটা 3 লাখ হয়ে গেছে। কিন্তু বড় ভিডিও, শর্ট ভিডিও বাকিগুলো কোনো ভিউজ বাড়ছেই না। কেন যে হচ্ছে না বুঝতে পারছি না। আর একটা শর্ট ভিডিও 3 লাখ হয়ে গেছে দেখে অনেকটাই হচ্ছে গিয়ে আমার সাবস্ক্রাইবও বেড়ে গেছে। কিন্তু দেখো বড় শর্ট ভিডিও তো এরকম একটা ভাইরাল হলে তো কোনো কাজেই দেবে না, কারণ 3 মাসের মধ্যে অনেকটাই করতে হবে। সেটা তো আমার মনে হয় না যেভাবে বাড়ছে সেভাবে হবে। আর কি বলবো মানে, চ্যানেলের এই যখন দেখি না যে একটা দুটো করে ভিউজ আসে, আর বড় ভিডিও যেগুলো ব্লগ ভিডিও সেগুলোতে ভিউজ আসে না, অটোমেটিক না মনটা খারাপ হয়ে যায়। বুঝতেই পারি না যে কি করলে ভালো হবে। মানে অনেক সময় অনেক ট্রিক্স দেয় যে এটা করো, এটা করলে ভালো হবে, এই অপশানটা খুলে দাও, এটা অপশানটা খুলে দিলে পরে এটা হবে। কিন্তু মানে এগুলো কিন্তু মানে কোনো কথাই না। দেখলাম যার যেটা ভাইরাল হওয়ার না সেটা এমনিতেই হয়ে যায়। যেমন আমার শর্ট ভিডিওটা, ওটা ভাবতেই পারিনি যে ওটা ভাইরাল হয়ে যাবে, কিন্তু ছাড়ার অনেক কয়েকদিন পর থেকে ভাইরাল হয়েছে। যখন ছেড়েছিলাম তখন কিন্তু ভিউজ ছিল না, তখন অল্প কয়েকটা ছিল, 20-25টা, 200, 400, 500 এরকম হলো। তারপরে করে হঠাৎ কয়েকদিন বাদে দেখলাম হঠাৎ করে কিন্তু ভাইরাল হয়ে গেছে। তো যাই হোক এরকম করে হচ্ছে। আমি সেটাই ভাবছি যে আমার ওই শর্টটা ভাইরাল না হয় একটা যদি বড় ভিডিও ভাইরাল হতো, তাহলে বোধহয় আমার গ্রোথটা আরও বেশি হতো। যাই হোক, দেখলেই সকালে রান্নাবান্না সমস্ত করে কাজকর্ম সেরে, এইটা কিন্তু বিকেলবেলা ছাদে বসে ভুট্টা খাচ্ছিলাম, মানে ভুট্টাটাকে পুড়িয়ে নিয়ে এসেছি। তারপর খেতে খেতে যাই হোক, আর বাড়িতে অতিথি এসেছিলো, বাড়ির ভিডিওটা করা হয়নি। এই হচ্ছে মামা শ্বশুরের বাড়ি যাবে করে, তো তাদের বাড়িতেই নিয়ে চলে গেলাম তাদেরকে। তারপরেই মেয়ে ছিল দেখে একটু ভিডিও করলো। তো এরা এসেছিলো আমার সব কাকা জেঠু, এই কাকাই এসেছিলো, জেঠু তো নেই। এই হচ্ছে আমার জেঠিমা বসে আছে, আর এই যে হচ্ছে আমার কাকা, আর আরেকজন এসছে যে কাকার যে ছেলে ভাই বিয়ে দিয়েছে, ভাইস্তা, তার হচ্ছে শ্বশুর। যাই হোক ওই যে উনি পাশে বসে আছে। তো এরপরেই হচ্ছে গিয়ে বাড়িতে এসেছি সন্ধ্যার অনেক পরে, রাত্র প্রায় 8টার সময় এসে একটুখানি মাটন দিয়ে গেছিলো একজন। তো সেই মাটনটাকে রান্না করব দেখেই সব রেডি করেছি। অল্প একটু মাটন, কিন্তু মশলা আমার অনেকটাই বেশি। তো আদা, জিরা, লঙ্কা এইগুলো হচ্ছে গিয়ে আমি নিয়েছি। মশলা যেহেতু কম, একটু পেঁয়াজও ওর মধ্যে দিলাম, যাতে পেস্ট করলে মশলাটা ভালো পেস্ট হয়, কারণ ছোটো বাটিটা নষ্ট হয়ে গেছে, এর জন্য মাঝারি বাটি নিয়েছি। আর আজকের রান্নাটা অন্যরকম, কেন বলো তো? আজকে না আমি প্রেশার কুকারে রান্না করছি। আমি কিন্তু কোনো দিন এইভাবে প্রেশার কুকারে রান্না করিনি। প্রেশার কুকারে সিটি দিয়ে করতাম, কিন্তু এইভাবে করিনি। প্রথমেই তেল দিয়ে তার উপরে দারচিনি, এলাচ এইগুলো দিয়েছি। আজকে জিরাও নেই বাড়ন্ত, তাই জিরা দিতে পারলাম না। তারপরে একটু আলুর মধ্যে একটু হলুদ দিয়ে দিলাম, আর হলুদ আর হচ্ছে গিয়ে একটু লবণ, মানে একটু সিদ্ধ হবে। তারপরে এইগুলোকে লাল লাল করে ভেজে তার মধ্যে কিন্তু আবার পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিয়েছি। তারপরে ভালো করে কষিয়ে নিয়ে যত মশলাগুলো করেছিলাম সেগুলো সব দিয়েছি। সেগুলো আবার মোটামুটি মানে ভালো করে কষিয়ে নিয়েছি। কষানোর পরেই কিন্তু আমি আবার যে মাটনটা ছিল সেই মাটনটা ওর মধ্যে দিয়ে দিচ্ছি। কারণ হচ্ছে গিয়ে এরপরে ওই বাটা মশলা যেগুলো দিয়েছি তার সঙ্গে আবার একটু লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, লবণ এইগুলো সমস্ত কিছু দিয়েছি। দেওয়ার পরে মাংসটাও কিন্তু এইরকম প্রেশার কুকারেই কিন্তু বসিয়ে আস্তে আস্তে করে রান্না করেছি। কারণ এই রকম কেউ আমি কিন্তু কোনো দিন করিনি। তোমরা যদি কেউ করে থাকো কমেন্ট করে জানিও যে এইভাবে রান্না করেছো কি না।
আর যেহেতু মাটন, তো আমি ভাবলাম এইভাবে প্রেশার কুকারেই রান্না করে দেখি কেমন হয়। তো এর জন্য প্রেশার কুকারেই আজকে বসিয়েছি, আজকে কড়াই টড়াই কিচ্ছু লাগাইনি। অনেকে বলে প্রেশার কুকারে নাকি মানে অল্প সময় হয়, তাড়াতাড়ি হয়ে যায়। তো আমি এর জন্য প্রেশার কুকারেই বসিয়েছি। আর তারপরে দেখো প্রেশার কুকারে ওই সাইডে কিন্তু মাংস আমার হচ্ছে, আর আরেকটা ওভেনে আমি রুটি বসিয়ে দিয়েছি। রুটিটা করে নেব, কারণ রাত্রে হচ্ছে মাংস আর রুটি দিয়ে খাবে, যেহেতু মাটন হচ্ছে। আর আজকে একটু মানে মেঘলা মেঘলা ঠান্ডা ঠান্ডা আছে ওয়েদারটা, তো মাংস আর রুটি রাত্রেবেলা আমাদের খাওয়া হবে। আর রুটি 4 জন খাবো, তো আমাদের কি হয় বলো তো, রুটিগুলো কিন্তু ছোট ছোট সাইজ হয় আর পাতলা পাতলা হয়, কারণ বড় বড় রুটি হলে না কেউ খাবে না। আর হচ্ছে গিয়ে এরকম প্রত্যেকটা রুটি আমাদেরকে ফুলতে হবে। তো এর জন্য দেখো রুটিগুলোকে ভেজে নিচ্ছি। আমার মেয়েও বেশ ভালো রুটি ভাজতে পারে, ওর রুটিগুলো কিন্তু এরকম ফোলে। আর আমি বেলুন চাকিতে আর রুটি বেলি না, আমার যে টাইলসটা আছে না, এটাকেই আমি তো সবসময় মোছা হয়, যার জন্য টাইলসের উপরেই আমি কিন্তু রুটিগুলোকে বেলে নেই। আমার সুবিধা হয়, মানে একটা পিঁড়ি আবার উপরে বসাবো, বেলবো। তো যাই হোক, এটা তো সবসময় পরিষ্কার করতেই থাকি, আর যখন রুটি ভাজি তখন আবার পরিষ্কার করে নিই, এর জন্য এখানেই বেলে নিই। আর এদিকে দেখো রুটি ভাজতে ভাজতে আমার মাংসটাও কিন্তু অনেকটা প্রায় হয়ে আসছে, এই দেখো। তো মাংসটাকে এরপরে হচ্ছে গিয়ে একটু গরম মশলা দেবো, দেখলাম প্রায় হয়েই আসছে। আর গরম মশলাটা দেবো, গরম মশলা দিয়ে কিন্তু নামিয়ে ফেলবো। আর দেখলাম যে না, প্রেশার কুকারে রান্না করলে কিন্তু খারাপ না, মানে কড়াইতে রান্না করার থেকে আমার মনে হয় প্রেশার কুকারে ভালো। বলো তো, কড়াইতে যেরকম দাগ পড়ে যায়, আর প্রেশার কুকারে একটা জিনিস ভালো, যে কোনো কিন্তু দাগ পড়ে না। মানে এই একটা মানে তেল টেল দিলে কড়াইতে যেমন দাগ পড়ে, প্রেশার কুকারে সেইটা নেই। আর দেখো মাংসটা আমার রান্না হয়ে গেছে, আর মাংসটা যেমন হয়েছিল কালার, তেমন খেতে টেস্ট হয়েছিল। তো যাই হোক, হাজব্যান্ডকে রুটি আর মাংস দেবো, আর তাহলে আমরা হচ্ছে রুটি মাংস এগুলো খেতে থাকি। আর হচ্ছে তোমরা যারা যারা নতুন আছো তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, আর যারা পুরনো আছে তারা পুরো ভিডিওটাকে ওয়াচ করো, এবং পারলে শেয়ার করে দাও। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করো। তো আজকের ভিডিওটা এই দেখো এই পর্যন্তই। তো সকলকে গুড নাইট।